তৃতীয় পার্সোনালিটি হলো টাইপ সি পার্সোনালিটি। এই পার্সোনালিটির মানুষরা অনেক বেশি নেগেটিভ পেসিমিস্টিক মাইন্ডসেটের হয়ে থাকে। এদের মধ্যে রাগ, আগ্রাসন, ঈর্ষাপরায়ণতা অনেক বেশি। অন্যের সামান্য কিছু ভালোতেও এরা যেন ভেতর থেকে একেবারে জ্বলে পুড়ে যায়। এরা বোঝে না এই জ্বলা পোড়ার জন্য এদের নিজেদের অনেক ক্ষতি করে আনছে। এদের ব্রেনের মধ্যে নিউরোপেপটাইড রিলিজ হয়, যার ফলস্বরূপ তাদের শরীর স্বাভাবিক ছন্দ হারায়, তাদের শরীর উইক হতে শুরু করে, এমনকি বডি সেল ড্যামেজ হতেও শুরু হয়ে যেতে পারে। বহু গবেষণা থেকে এটি দেখা গেছে যে যারা ক্যান্সার পেশেন্ট হয়ে থাকে তারা হলো এই টাইপ সি পার্সোনালিটির মানুষ। তাদের বাহ্যিক এবং সামাজিক রূপ যাই হোক না কেন, অনেক সময় আমরা বলে থাকি খুব হাসি খুশি মানুষটা, খুব জলি মানুষ, তারপরেও এইরকম রোগ কেন ভগবান দিল? না, সেই মানুষটার এক্সটার্নাল ফিচার যাই হোক না কেন, ইন্টারনালি সে কিন্তু একটি পেসিমিস্টিক মাইন্ডসেটের মানুষ। সে ইন্টারনালি কিন্তু নিজেকে অনেক ড্যামেজ করে ফেলেছে। অটোমেটিক্যালি ওয়ান ফাইন মর্নিং সেল ড্যামেজ হতে শুরু হতে পারে না। তাই অনেক দিন, দীর্ঘদিন ধরে এই নেগেটিভ মাইন্ডসেটের মধ্যে সে থেকে এসেছে। সে এক্সটার্নালি কোনোদিনই সেটা দেখায়নি। সে শো অফ করেছে সে খুব ওপেন মাইন্ডেড, সে খুব বোল্ড, সে খুব জলি, সে খুব হাসি খুশি। ক্যান্সার পেশেন্টদের কেস হিস্ট্রি নিলে দেখা যায় তাদের জীবনে গভীর ক্ষত, দীর্ঘদিন ধরে যন্ত্রণা, ঘৃণা তারা বহন করে নিয়ে বেড়াচ্ছেন। তারা এমন কিছু মলম পাচ্ছে না জীবন থেকে যেটি তার ক্ষতকে নিরাময় করবে, তার যন্ত্রণাকে, তার ঘৃণাকে কিছুটা হলেও একটু আরাম দেবে। এবং তারা ভেতর থেকে মনে করে যে তারা একটি আনওয়ার্দি পার্সন। কেন বেঁচে আছি এই জগতে? আমার কোনো প্রয়োজনই নেই এই জগতে বেঁচে থাকার। আমরা যখন এই ধরনের চিন্তার মধ্যে ঢুকে যাই তখন কিন্তু আমাদের সেলও আর বেঁচে থাকার সেই এনার্জিটা ভেতর থেকে পায় না। সেল এনার্জি যদি ভেতর থেকে মরতে শুরু করে তাহলে সেল ড্যামেজ হতে শুরু করবেই। কিন্তু এটাও মনে রাখা দরকার, ক্যান্সার হলো ভিটামিনের অভাবে হয়ে থাকে। আমাদের শরীরে যখন ভিটামিনের অভাব হয় তখন ক্যান্সার দেখা দেয়। তাই একথা মনে রাখা দরকার, ক্যান্সার কিন্তু কোনো মারণ রোগ নয়। আমরা মারণ রোগ ভেবে ফেলি বলে আমরা কিন্তু আরো গুরুতর অসুস্থতার দিকে এগিয়ে যাই। ওয়ার্ল্ড উইদাউট ক্যান্সার এই বই থেকে এবং আরো নানান রকম গবেষণা থেকে এটি প্রমাণিত, ক্যান্সার সাধারণত হয়ে থাকে ভিটামিন বি 12 এর অভাবে। আর এটিও প্রমাণিত যে ভিটামিন ডি এবং ভিটামিন বি 12 যদি শরীরে কম থাকে তাহলে আমাদের শরীরে এবং মনে গভীর ডিপ্রেশন বাসা বাঁধে। তাই যারা ডিপ্রেশনের সাথে লড়ছে, খুব ইজিলি তাদের মন ভেঙে যায়, তারা অবসাদের মধ্যে চলে যাচ্ছে, তাদের কিছুই ভাল লাগছে না, তারা কিন্তু একবার হলেও এই টেস্টটি করে দেখবেন যে ভিটামিন ডি এবং ভিটামিন বি 12 ঠিক আছে কিনা শরীরে। যদি এটি ঠিক না থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় যা যা করণীয় সেটা করা খুবই দরকার। যদি না করা হয়, দীর্ঘদিন ধরে এই অবস্থাতে পড়ে থাকে, তাহলে আমাদের বডি সেল ড্যামেজ হবে। ক্যান্সার না হোক অন্য কোনো রোগের দিকে এ টার্ন নিতে পারে। ক্যান্সার থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হলো ক্ষমা করা। এক্ষেত্রে অনেক ব্যক্তি বলে থাকে যে আমি নিজেকে ক্ষমা করতে পারি না, বা আমি ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারি না, এত বাজে আমার সাথে হয়েছে, আমি সারা জীবনেও ক্ষমা করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে? নিজের শরীরকে তো ড্যামেজ করা হবে। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়। সেই একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেই ঘটনাটা আমাকে ইমোশনালি আর ড্যামেজ করে না। আমি সেই ঘটনা থেকে নিজেকে অনেকটা ডিস্টেন্সে রেখেছি। এই কাজটা করতে হবে, ক্ষমা করতেই হবে। ক্ষমা না করলে ওই জ্বালা যন্ত্রণাটা শরীর থেকে বেরোবে না। তাই মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত করতে হবে। মেডিটেশন করা সম্ভব হচ্ছে না ম্যাডাম, মাথার মধ্যে যেন সেই কথাগুলো কিলবিল করছে, ঠিক আছে মেডিটেশন করতে হবে না, তাহলে আমার একটি ক্রিয়েটিভ কিছু অ্যাক্টিভিটি করতে হবে যেটা আমাকে আমার প্যারাডিম চেঞ্জ করতে হেল্প করবে। আমি অস্থিরতার মধ্যে রয়েছি, আমি সেই সময় কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করলাম যেটা আমার মনকে ভালো করে দিল, আমার মাইন্ডসেটটাকে পুরো চেঞ্জ করে দিল, আমার পারসেপশনটাই কিছুক্ষণের জন্য চেঞ্জ হয়ে গেল। আমি ভালো কিছু হাসির কিছু প্রোগ্রাম দেখলাম। এইভাবে নিজেকে বদলাতে হবে এবং তার সাথে ডেফিনেটলি সুষম খাদ্য রাখতে হবে, পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে। ম্যাডাম এখনকার দিনে কি পজিটিভ এনভায়রনমেন্ট আছে? চারিদিকে তো টক্সিক মানুষ। হ্যাঁ, চারিদিকে টক্সিক মানুষ ভর্তি।
তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। এমন সম্ভব নয় তাদের থেকে সম্পূর্ণভাবে সরে আসা। কারণ আমার অফিস কলিগ তারা হতে পারে, আমার স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস তারা হতে পারে, আমার পরিবার পরিজনের মানুষ হতে পারে। আমি কি সবার থেকে দূরে সরে যেতে পারবো? অনেক সময় অনেক মোটিভেশনাল স্পিকাররা বলে থাকে টক্সিক মানুষ থাকলেই তার থেকে দূরে সরে যাও, কিন্তু সব ক্ষেত্রে তো দূরে সরে যাওয়া বা সম্পর্ক একেবারে বিচ্ছেদ করা সম্ভব হবে না। তাহলে নিজের ইমোশনকে চ্যানেলাইজ করতে শেখা, যে কিভাবে আমি আমার ভেতরকে সুস্থ রাখবো, শান্তিতে রাখবো। এক্সটার্নালি যা কিছুই হোক না কেন, আমি ইন্টারনালি নিজেকে কখনোই অস্থিরতার মধ্যে নিয়ে যাব না। আমি ইন্টারনালি কিছু টেকনিকের মাধ্যমে, কিছু ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে সেই মোমেন্টে নিজেকে শান্ত করে ফেলবো।